মনে করেন আমি একজন পার্লামেন্ট মেম্বার, এখন আমি আপনার সামনে বক্তব্য দিতে গিয়ে যখন বলছি যে সকল ক্ষমতার উৎস জনগণ, ইসলামের পরিভাষায় আমার ঈমানটা তখন শেষ। গণতন্ত্রের ভিতরে তারা বলল, মহিলাদেরকে শিক্ষা দিল মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই ডিসিশন। মাই লাইফ নারীদেরকে শিক্ষা দিল আমার জীবন, মাই চয়েস আমার পছন্দ, মাই বডি মাই ডিসিশন, আমার বডি আমার সিদ্ধান্ত। তার মানে কি? আমার বডি আমার জীবন আমার পছন্দ। এই যে বাবা, আমারে তুমি চোখদারি করতে আইসো না। এই যে বড় ভাই, তুমি আমারে শাসাইতে আইসো না। এই যে স্বামী, তোমার অধিকার যা, আমার অধিকার তা, বেশি ফালাফালি কইরো না। আগেকার দিনে একটা ভাই কর্তৃত্ব চালাইতে পারতো, এই আপু সাবধান, ঘর থেকে যাস না, তুমি কিন্তু মেয়ে, তোমার অনেক সম্মান, তোমার যা লাগবে আমায় বাইরে বলবা, আমি এনে দিব। এখন কি তাই আছে? এখন বাইরে মার্কেট কইরে দেয় বনে। দেশের প্রধান পদে যারা বসে, তারা যদি পরিপূর্ণ কামেল মোমেন ইমানদার না হয়, তাহলে কশ্চিনকালেও একটা রাষ্ট্র পরিপূর্ণ মুসলমান তার ন্যায্য অধিকার ফিরে পায় না। এখন পরিপূর্ণ জীবন বিধান বলতে আপনি আমি কি বুঝি? এই যে বললাম, নামাজকে আপনি আমি মনে করি পরিপূর্ণ, রোজা মনে করি পরিপূর্ণ, হজ পরিপূর্ণ, জাকাত পরিপূর্ণ, দান সদকা পরিপূর্ণ, কিন্তু আপনি আমি একটা জায়গায় এসে আটকে যাই 99% মানুষ, আর সেটা হচ্ছে রাজতন্ত্র, রাজনীতি, গণতন্ত্র। এই জায়গাগুলিতে এসে মুসলমানের পার্সেন্টেজটা আমাদের খুব কম। আপনি দান সদকা করেছেন, মসজিদ মাদ্রাসা করেছেন, ভুরি ভুরি, এটা ঠিক আছে, এক্ষেত্রে হয়তো আপনি 100 মার্ক পেয়েছেন, কিন্তু আপনার সাবজেক্ট তো একটা না। আপনার সাবজেক্ট বাংলা, ইতিহাস, ভূগোল, সায়েন্স, পৌরনীতি, অঙ্ক, ইংরেজি, আপনার তো সাবজেক্ট অনেকগুলি। এখন আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে চান, তাহলে আপনাকে কমসে কম 33 করে প্রত্যেকটাই পাইতে হবে। এখন আপনার একটাই পেয়েছেন 100-তে 100, আর একটাই পেয়েছেন 00 গোল, তাহলে তা আপনাকে এক্সামিনার যখন মার্ক করবে, তখন আপনাকে পাশের ছাত্র হিসেবে মার্ক দিবে না, দিবে ফেল। ইসলামেরও এরকমের কিছু সাবজেক্ট আছে। নামাজ একটা সাবজেক্ট, রোজা একটা সাবজেক্ট, হজ একটা সাবজেক্ট, জাকাত একটা সাবজেক্ট। এরকমের প্রত্যেকটা জীবনের এক একটা সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্টেই আপনাকে আমাকে 33 করে পাস করতে হবে। কিন্তু আপনি আমি অনন্য ক্ষেত্রে যতটাই 33 পাই কিংবা 100 পাই, আপনি আমি গণতন্ত্রের দিকে আসলে এখানে মার্কটা খুব কম পাই। কেন কম পাই? এই কেনর জবাবটা ইনশাল্লাহ আমি নির্দিষ্ট সময়ের ভেতরে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখেন, এখন থেকে 20 বছর আগের মহিলাদের দেখবেন পুরুষের সামনে কথা বলতে তারা লজ্জা পেত। আরও যদি একটু আগে যান, তাহলে এখন থেকে 40 বছর আগের মহিলারা পুরুষের ছায়া দেখলে ছায়ায় পাড়া দিত না, আর এক সাইডে দাঁড়াইত। যদি আরেকটু পিছনে যান, এখন থেকে 50 বছর আগের মহিলারা পুরুষ এই বাড়িতে এই রুমে থাকে, এটা জানলে সে ওই রুমেও সহজে যেত না। তো এখন 50, 40, 20, বর্তমান, এই যে আমি কয়েকটা শ্রেণী বললাম, বর্তমান সময়ের মেয়েদের অবস্থাটা বলেন কি? এখন এই সমস্যাটা কেন? আমিও তো যখন এই বিষয়গুলি আগে ঘাটতাম না, তখন ভাবতাম দিন দিন পৃথিবীতে অশান্তি কেন, কি কারণে এত অশান্তি মানুষের ভিতরে, হিংস্র মনোভাব। তো যখন আসলে এই বিষয়গুলি একটু রিসার্চ শুরু করলাম, তখন দেখলাম বিষয়টা আয়নার মতন পরিষ্কার। অর্থাৎ
এই প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেই কয়টা ধাপ ইহুদি খ্রিস্টানরা আপনাকে আমাকে খাবার দিয়ে সামনে রেখেছে, এর ভিতরে তারা প্রথমতম মুসলমানদের খেলাফত, মুসলিম খেলাফতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে ষড়যন্ত্র করে। খেলাফতের পরে এসেছে রাজতন্ত্র। এই রাজতন্ত্র ইসলাম সমর্থন করে না, আর ইহুদিরাও এর বিরুদ্ধে লেগেছিল রাজতন্ত্র বিদায়। এই রাজতন্ত্রের পরে যেই নীতিটা এসেছে সেটাই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রটা আবার হঠাৎ করে চাপিয়ে দেয় নাই। গণতন্ত্রটা ওই যে ওসমানীয় খেলাফতকে ভেঙে 59টি মুসলিম রাষ্ট্র পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এ প্রত্যেক রাষ্ট্রের ভিতরে ন্যাটো বাহিনী ঢুকিয়ে এরপরে তারা যে 1944 সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এই 1944-এর পরে 1945 সালে তারা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে। আমি বুঝতেছি হয়তো সবাই এই আলোচনাটা ভালো লাগবে না, কিন্তু আমি একজন খতিব হিসাবে আমার দায়িত্ব আছে সব সাবজেক্টে কথা বলা। আপনি না বুঝলেও আমাকে বলতে হবে। সবসময় সুরের আলোচনা দিয়ে মাঠ চলে না। আমি যে প্রত্যেকটা সাবজেক্টে কিছু না কিছু গবেষণা করি, এটা আমার দায়িত্ব হচ্ছে জাতিকে দেয়া। আপনি কতটুকু নিতে রাজি এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি শিক্ষক হিসেবে এই যোগ্যতা আমার আছে কি না আপনাকে এটা সাবমিট করতে হবে আমাকে। আপনি নিলেন না নিলেন এটা আমার ফ্যাক্টর না। আচ্ছা, এখন এই খেলাফত ধ্বংস করে রাজতন্ত্র এসেছে, রাজতন্ত্রের পরে গণতন্ত্র এসেছে। এখন গণতন্ত্রটা একটা রাষ্ট্রে কিভাবে ঢুকানো হয়েছে? গণতন্ত্রটা ঢুকানো হয়েছে এভাবে যে 1944 সালে বিশ্ব ব্যাংক আবিষ্কার হলো, এরপরে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করলো। এখন 1945 সালে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে, তখন 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পরে তারা যেই জিনিসটি করেছে সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রকে আমরা কবজায় নিতে হলে আমাদেরকে যেই জিনিসটি করতে হবে, একটা রাষ্ট্র হঠাৎ করে তো দখলে নেওয়া যাবে না। সেজন্য গণতন্ত্রের মাধ্যমে বিশ্ব ব্যাংক আর কোম্পানি দুইটা জিনিস তারা দিয়েছে। যে কোনো রাষ্ট্রে যখন নতুন কিছু আবিষ্কার করে একটা কোম্পানি, তখন তাকে ঋণ নিতে হয়। যারা উপস্থিত আছেন একটু খেয়াল করেন, যে কোনো রাষ্ট্র যখন নতুন কোনো পণ্য মার্কেটে নিয়ে আসবে তখন তাকে একটা কোম্পানির মাধ্যমেই কাজটি করতে হয়। এখন এই কোম্পানি একটা পণ্য নিয়ে আসবে, সেই পণ্য সাপ্লাই দেওয়ার অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য তার নাই। সেজন্য সে এই কোম্পানি কেন্দ্রীয় ব্যাংক বরাবর একটা রেজিস্টার করে। এই রেজিস্টারের মাধ্যমে সে একটা লোন নেয়। এই কেন্দ্রীয় ব্যাংক থেকে এই লোনটা বিশ্ব ব্যাংকের হস্তান্তর হয়। বিশ্ব ব্যাংকের মাধ্যমে টাকাটা লোন পেয়ে কেন্দ্রীয় ব্যাংক আপনার হাতে দেয়। আপনি যখন সেই লোনের টাকা নিয়ে পণ্যটা যাতায়াত করতেছেন, মার্কেটে লঞ্চ করতেছেন, তখন আপনি এই পণ্য আবিষ্কার করতে যত টাকাই ব্যয় করেছেন, প্রত্যেক টাকার একটা পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংক টু বিশ্ব ব্যাংক। আপনাকে দিল 1000 টাকা ঋণ, কিন্তু এই পণ্যটা যখন লঞ্চ করলো মার্কেটে, তখন এই পণ্যের উপর থেকে 5000 টাকা তারা বিশ্ব ব্যাংক অটোমেটিক এখান থেকে ঋণ যাতে যেতে পারে, সুদ যাতে ওখানে বসে পেতে পারে, সেই মাস্টার প্ল্যানটা করেই কিন্তু আপনাকে ঋণ নেওয়া পর্যন্ত এই পরিবেশটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা আগেই করেছে। এখন যখন একটা দেশ স্বাধীন হয়, এরপরে সেখানে একটা কেন্দ্রীয় ব্যাংক বসে, সেখানে কিছু কোম্পানি আসে, কোম্পানি দিয়ে কিছু পণ্য আসে। এই পণ্যটার সিস্টেমটা আবার দুই রকমের। মনে করেন কোম্পানি এ যে পণ্যগুলি প্রথমে মার্কেটে আনবে, কোম্পানি বি সে এই পণ্যগুলি আর দিতে পারবে না সাপ্লাই।
যেমন আইফোন, ইচ্ছা করলে কি সব কোম্পানি আইফোন বানাতে পারবে? অনুমতি দিবে না। এটা তাদের সাথে একটা ডিল হয়। ডিল হবার পরে তোমার কোম্পানিতে তুমি যে মোবাইল আবিষ্কার করবা, এটার ক্যামেরা ভালো হবে, ভিডিও ভালো হবে না। তোমার এইটায় সেট মেমোরি যা থাকবে, অন্য কোম্পানিতে সেট মেমোরি কম থাকবে। তোমার এইটায় যা কিছু সুযোগ আছে আর একটা কোম্পানিতে অন্য কিছু আপডেট থাকবে। এখন এই যে আপডেট সিস্টেম করে একটা পণ্যকে মার্কেটে সাপ্লাই দিয়ে লোনের মাধ্যমে নতুন নতুন পণ্য আসা, এটার জন্য একটা রেজিস্টার করতে হয়। এই রেজিস্টারের অন্তর্ভুক্ত হবার পরে যে কোম্পানিগুলি সিরিয়ালে আসে, ওই রাষ্ট্রের কাছে বাকি রাষ্ট্রগুলি একমাত্র ওই কোম্পানিগুলির কাছেই ওই পণ্য পাবে। দ্বিতীয় কোনো রাষ্ট্রে আগের কোম্পানির মতন পণ্যগুলি উৎপাদন করতে পারবে না। এটা কি বর্তমানে বলা হয়েছে গ্লোবালাইজেশন। আমি কি আপনাদের বুঝাতে পারছি? সবাই বুঝবেন না, কিন্তু গ্লোবালাইজেশন, বিশ্বায়ন যে পদ্ধতি, এটা করেই এই বিশ্ব ব্যাংক, আমি বারবার বিশ্ব ব্যাংক বলতেছি, এর কারণ আছে। এই বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, দেশের কোম্পানি, তিনটার সমন্বয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রকে ইহুদিরা আয়ত্ত করে নিয়েছে। এজন্য বাংলাদেশকেও এভাবে করেই আয়ত্ত করে নিয়েছে, যার কারণে আমার দেশ স্বাধীন হবার পরেও আপনি আমি স্বাধীন ব্যক্তি নয়। শুধু বাংলাদেশ না, ছোট ছোট যত রাষ্ট্র আছে, স্বাধীনতা অর্জন করার পরেও তারা ব্যক্তিগতভাবে স্বাধীন নয়। এভাবে করে বর্ষির সিপার রশির মতন করে তারা কন্ট্রোল করে রাখে। এখন বলতে পারেন, হুজুর এত একটা হার্ড সাবজেক্ট আমাদের সামনে কেন আনলেন? এর কারণ হচ্ছে, ভাই, আপনারে আমারে চুষে কে খাচ্ছে এই শত্রুটারে চিনবেন না। কথা বোধহয় বোঝেন নাই। আপনারে আমারে চুষে রক্তগুলি কে খাচ্ছে, এতটুক শত্রুতা যদি আমি না চিনি, আমার শত্রুকে যদি আমি না চিনি, তাহলে তা আজীবন আমি শুধু এই শত্রুর কাছে ধোকাই খেয়ে যাব। সেজন্য শত্রুকে তো আগে চিনতে হবে। সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, লাতাজিদান নাস আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার প্রিয় ভাইয়েরা, সে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে ইহুদিদের চক্রান্তকে এত ব্যাপক চক্রান্ত বলে উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে এই ইসলামী খেলাফত, ইসলামী ইমারতকে প্রতিষ্ঠার ক্ষেত্রে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দান মোবারক শহীদ করেছেন। এরপরে সেই দিন ইসলামের উপরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। এখন গণতন্ত্রকে ইসলাম সাপোর্ট কেন দেয় না, এই বিষয়টা এখন তুলে ধরছি। গণতন্ত্রের কয়েকটা মূল কনসেপ্ট আছে। এক নম্বরে গণতন্ত্রের মূল কনসেপ্টের ভিতরে এটা একটা, যে গণতন্ত্রের যা কিছু তারা আবিষ্কার করেছে, এর ভিতরে একটা অন্যতম বিষয় হচ্ছে, তাদের কথা হচ্ছে জনগণ হচ্ছে দেশের সকল ক্ষমতার উৎস। সব রাজনীতি দলের এটা একটা স্লোগান, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এখন আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার উৎস আমি আল্লাহ। এখন আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ। অন্যত্র আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমি আল্লাহর, বিচার চলবে আমি আল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, চূড়ান্ত ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। এখন আল্লাহ বললেন জমিনের মালিক আমি, বিচার চলবে আমার, তোমার জীবনের মালিক আমি, তোমার বডির উপরে হুকুম চলবে আমার। এখন আল্লাহ যেখানে এত স্পষ্ট ভাষা বয়ান করেছেন, সেই জায়গায় গণতন্ত্র আবিষ্কার করলো
সকল ক্ষমতার উৎস জনগণ, বলেন এই কথা আর আল্লাহর কথা কি মিল? একটু কথা বলেন, এই কথা কি আর আল্লাহর কথা কি মিল? সম্পূর্ণ বিপরীত। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমি আল্লাহর, বিচার চলবে আমার আল্লাহ। আর আপনি আমি বলছি সংসদ, এরপরে আপনার এটারে কি বলে সংবিধান। সংবিধানের যা কিছু বাংলাদেশের স্বাধীনতার পরে ডক্টর কামাল সহ যারা লিখেছিল, এরা কি কোরআন হাদিস দিয়ে লিখছে? ওই রাষ্ট্রের কয়টা, এই রাষ্ট্রের কয়টা, ওই রাষ্ট্রের কয়টা মিলে জিলে একটা অবকাঠামো দ্বারা করাইছে। এই তো মুরব্বীরা যারা আছেন আপনারা তো আরো ভালো জানেন। এরপর একটা সংসদে সংবিধান দেয়া হয়েছে। তাইলে মানুষ সংবিধান নিজে রচনা করছে, আর আল্লাহ পাক বলেন আমি নিজে কোরআনটাকে তোমাদের জীবনের জাতীয়, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব ক্ষেত্রে আমি আমার কোরআনটাকে তোমার সংবিধান বানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ গোটা কোরআনকে সংবিধান আগে থেকে বানিয়েছেন, আর মানুষ আপনি আমি সংবিধান তৈরি করেছি। তাহলে বিষয়টা কি? মানুষ তাহলে স্রষ্টা হয়ে যায়? এখন মানুষ কি কোনোদিন স্রষ্টা হতে পারে? একটু জোরে বলেন না। এই যে মানুষকে একজন আরেকজনকে বলছে আপনি ক্ষমতার উৎস। মনে করেন আমি একজন পার্লামেন্ট মেম্বার, এখন আমি আপনার সামনে বক্তব্য দিতে গিয়ে যখন বলছি যে সকল ক্ষমতার উৎস জনগণ, ইসলামের পরিভাষায় আমার ঈমানটা তখন শেষ। এখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, মসজিদ করি, মাদ্রাসা করি, ডোনার পার্টি, অসহায়ের পাশে দাঁড়াই, বনার্থদের পাশে দাঁড়াই, কোম্পানির ফিউজ, এটা ফাঁকা হয়ে গেছে। এই জন্য গণতন্ত্রকে ইসলাম কখনোই সাপোর্ট করে না। কারণ হচ্ছে এই যে মনে করেন আমাদের বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ সাহেব বলেন, আর মহিলা যে দুইজন ছিলেন, আর বর্তমানে ডক্টর ইউনূস। আমাদের ডক্টর ইউনূসও তো গত এক সপ্তাহ আগে বক্তব্যতে তিনিও বলেছেন সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ। তো এখন ইসলামের সাংঘর্ষিকটা কোথায়? অর্থাৎ একটা রাষ্ট্রের চেয়ারে যদি কোনো মুত্তাকি মানুষ না বসে, তাহলে সে রাষ্ট্র পরিপূর্ণ কোনো দিন ইসলাম অনুযায়ী রাষ্ট্র শাসন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির ভিতরে ইসলাম না থাকবে। হ্যাঁ, একটা মানুষ দুনিয়াবি লাইনে অনেক শিক্ষিত হতে পারে, অনেক দুনিয়াবি লাইনের অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি ইসলামের চোখ দিয়ে তাকান, তাহলে আপনার ভিতরে, আমার ভিতরে, নিজের ভিতরে ইসলাম থাকতে হবে। তাহলেই তো কেবলমাত্র ইসলামের কথাগুলি মানব সমাজে আপনি আমি প্রচার প্রসার ঘটাতে পারবো। আমি যে এতক্ষণ সময় কথা বললাম, তার সারাংশটা কি? তার সারাংশটা হচ্ছে দেশের প্রধান পদে যারা বসে, তারা যদি পরিপূর্ণ কামেল মোমেন ইমানদার না হয়, তাহলে কশ্চিনকালেও একটা রাষ্ট্র পরিপূর্ণ মুসলমান তার ন্যায্য অধিকার ফিরে পায় না। এখন সংবিধান কাকে বলে? চুরি করলে হাত কাটো। প্রথম চুরি করছে 10 দিরহামের উপরে, ওর ডান হাত কাটো। দ্বিতীয়বার চুরি করছে, ওর বাম হাত কাটো। এরপরেও চুরি ছাড়ে না, ওরে জাতির সামনে শাস্তি দাও। ইসলামে এক একটা অঙ্গ কাটতে কাটতে ওরে পঙ্গু বানাইতে বলছে, কিন্তু ইসলাম এই কথা বলে নাই যে প্রথমবার চুরি করলি আপনি হাত পা চাইরোটা কেটে দিবেন। ইসলাম সিস্টেম দিছে যে প্রথম ডান হাত, এরপরে বাম হাত। তাও আবার ইসলাম বলছে কোনো ব্যক্তি চুরি যদি করে 10 দিরহামের নিচে, তাইলে তারে 2 সাইডটা চটকো না দাও, এর হাত কাইটো না। সুবহানাল্লাহ বলবেন। এর কারণ কি? মাসালায় বলা হয়েছে 10 দিরহামের নিচে চুরি করলে ও অরিজিনাল চোর না, ও পেটের দান্দায়, ক্ষুধার তাড়নায় নিরুপায় হয়ে চুরি করছে। ওর হাতটা কাইটো না, ওরে তোমরা 2 সাইডটা চটকো না দিয়া শাস্তি দাও, ভয় দাও, আর খাবারের ব্যবস্থা করে দাও, সামনের দিন যেন চুরি না করে। ইসলাম বলছে জেনা যদি করে, সে যদি অবিবাহিত ছেলে আর মেয়ে হয়, তাহলে তাদেরকে
পিটান দাও। আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদেরকে দেশান্তরিত করো, সাঙ্গেছাড় করো, পাথর মেরে দিবালোকে মানুষের সামনে তারে হত্যা করে দাও। এই তো সংবিধান। সংবিধান বলতে আপনি আমি কি বুঝি? আপনি চোরের বিধান, ডাকাতের বিধান। ইসলাম বলছে ডাকাত যদি ধরা পড়ে ওরে সরাসরি শুট করো। কেন? চোরকে শুট করতে নিষেধ, চোরকে পানিশমেন্ট দাও। আর ডাকাতকে বলছে মেরে ফেলো, কারণ চোর হচ্ছে নিরস্ত্র, ডাকাত হচ্ছে সশস্ত্র। সুবহানাল্লাহ। তাহলে যে সশস্ত্র ও তো আমারে আপনারে মারতে আসছে, এই জন্য ওরেও মেরে ফেলো। আর যে চোর ও তো খাইতে আসছে, নিতে আসছে, এই জন্য ওর শাস্তিটা আবার সিস্টেমে দিতে বলছে। এখন আমি কি বলতে চাচ্ছি, এই যে সংবিধান তৈরি করা মানব রচিত, এটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। শুধু সাংঘর্ষিক না, আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমি আল্লাহর, বিচার চলবে আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, চূড়ান্ত ক্ষমতাশীল সম্পন্ন আমি একমাত্র আল্লাহ। এই সকল কথাগুলি এক কথায় ভেনিশ হয়ে যায় যদি বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস। তখন কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে কুফরি হয়, আর কুফরি হয়ে গেলে একটা মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যায় যদি অন্তর থেকে বিশ্বাস করে কথা বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস। বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আমাদেরকে বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, জিন আর ইনসান। এখন আল্লাহর ইবাদত মসজিদে, মাদ্রাসায়, দান সদকায়, নামাজে, সব জায়গায় আছে। রাজনীতির মধ্যে কি আল্লাহর ইবাদত নাই? কি বলেন আপনারা? এই রাজনীতির কথা শুনলে আপনারা অনেকের মুখ বেজার হয়। ঘটনা কি বলেন তো আমারে? এখানে কি আমরা কোনো ক্যান্ডিডেট দাঁড়াইছি? আপনাদের মুখ বেজার কেন? কথার জবাব দেন। যদি মসজিদে আল্লাহরে মানতে হয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহরে মানতে হয়, তাহলে কি রাজনীতিতে কি আল্লাহরে মানতে হবে না? বলেন। রাজনীতি মানে কি রাজার নীতি, বড় নীতি, তাহলে ওই জায়গায় আল্লাহরে আরো বেশি মানতে হবে। এখন রাজার নীতি, বড় নীতি আমাদেরকে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পরে গণতন্ত্রের বিষ বাষ্পটা মেধার ভিতরে ঢুকিয়ে শিক্ষাটাকে সেকুলারাইজড করে দিয়ে আপনাকে আমাকে ইসলামটাকে ডিমোটিভেশন করে দিয়ে আস্তে আস্তে এমন পর্যায়ে আজকের নিয়ে গেছে। এই গণতন্ত্রের করাল গ্রাসে আপনি আমি এমন আবদ্ধ হয়ে আছি, মস্তিষ্কের ভিতরে এমন বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান সৎকা করি, মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছি। রাজনীতির ক্ষেত্রে আইসা জনগণ সকল ক্ষমতার উৎস, এরকমের একটা নাস্তিক্য মতবাদ, গণতন্ত্রের বিস্ফোরা আপনার আমার সিনার ভেতরে লালন করছে। ঠিক কিনা বলে? এটা কত বড় বিষ বাষ্প আপনি জানেন না। আপনি হয়তো মসজিদ থেকে বের হয়ে বলবেন হুজুর যে আলোচনা করে এটা অনেক হার্ড। আরে ভাই, আমি যদি কামেল মোমেন মুসলমান হতে চাই, আমি নামাজ নিয়েও কথা বলবো, রোজা নিয়ে কথা বলবো, হজ নিয়ে কথা বলবো, আবার জাতীয় সংসদ নিয়েও কথা বলার যোগ্যতা আমার ভেতরে থাকতে হবে। না হয় আমি হচ্ছি ডিসকোয়ালিফাই খতিব। ঠিক কিনা বলেন? এত সহজ না। একজন খতিব কাকে বলে? এই গণতন্ত্রের মাধ্যমে আজকের মসজিদগুলি শুধু ইবাদতখানায় পরিণত হয়েছে, এখানে কোনো বিচার হয় না। অথচ গণতন্ত্রের আবিষ্কারের আগে এই মসজিদে বসে কোরআন দিয়ে প্রত্যেকটা জায়গায় ওসমানীয় সাম্রাজ্যের সময়ও বিচার করা হতো। আপনি তুমি গণতন্ত্র বুঝেনি না যে গণতন্ত্র আমাদের কি করেছে। গণতন্ত্রের কারণে বিশ্ব ব্যাংকের কাছে আমরা গোলাম। গণতন্ত্রের কারণে আপনার আমার মা বোনের দেহটাকে এখন ব্যবসা বাণিজ্যে পরিণত হয়েছে। গণতন্ত্রের কারণে আপনি যে খাবারটা খাচ্ছেন তা সুখ। গণতন্ত্রের কারণে আপনার আমার ব্যক্তিনীতি নাই, ব্যক্তিত্ব নাই। গণতন্ত্রের কারণে আপনার আমার পুরুষের পুরুষত্ব নাই, এটা নারী সুলভ আচরণে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? প্রমাণ চান? জি, আলহামদুলিল্লাহ, ডকুমেন্ট ছাড়া কথা বলি না। গণতন্ত্রের 3টা জিনিস করেছিল সেই সময়।
যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্রটাকে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন তাদের একটা কনসেপ্ট ছিল যে রাষ্ট্রের ভেতরে নারী আর পুরুষকে সমান অধিকারের বলি দাও। খুব খেয়াল করেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গণতন্ত্রের ভিতরে তারা বলল, মহিলাদেরকে শিক্ষা দিল মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই ডিসিশন। মাই লাইফ নারীদেরকে শিক্ষা দিল আমার জীবন, মাই চয়েস আমার পছন্দ, মাই বডি মাই ডিসিশন, আমার বডি আমার সিদ্ধান্ত। তার মানে কি? আমার বডি আমার জীবন আমার পছন্দ। এই যে বাবা, আমারে তুমি চোখদারি করতে আইসো না। এই যে বড় ভাই, তুমি আমারে শাসাইতে আইসো না। এই যে স্বামী, তোমার অধিকার যা, আমার অধিকার তা। বেশি ফালাফালি কইর না। যদি বুঝে থাকেন, বুঝছেননি? মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই ডিসিশন। আমার জীবন আমার চয়েস, আমার বডি আমার পছন্দ। এক কথায় একটা নারী, ওই যে শুরুতে বলেছি 50 বছর আগের একটা নারী আর 50 বছর পরের বর্তমান আলটা মডার্ন টাইপের কলির যুগের একটা মেয়েকে দাঁড়া করান। আগের দিনের নারী আর বর্তমানের পুরুষ থেকেও বর্তমানের নারীরা অনেক অ্যাডভান্স। এটা কে করছে? গণতন্ত্রে করেছে, গণতন্ত্রে। কেন? গণতন্ত্র দেখেছে যে মুসলমানের ইমানকে দুর্বল করা যাচ্ছে না। এদেরকে যদি নারীকে আপডেট করে ঘর থেকে বের করা না যায়, তো মুসলমানের ইমান নড়েবড়ে হবে না। আর মুসলমানের ইমান নড়েবড়ে যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যত যা কিছু পৃথিবীর মানুষকে দেই, কোনো কিছুতে কাজ হবে না। সেজন্য সর্বশেষ গণতন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে মেয়েদেরকে। এবার শিক্ষা দিল নারীর যা অধিকার, পুরুষের তা অধিকার। অথচ ইসলাম এটা বলে না। ইসলাম বলে কি? ইনসাফ ভিত্তিক। ইনসাফ এক জিনিস আর সমান সমান আর এক জিনিস। এখন রাত 12টার সময় একটা পুরুষ ঘর থেকে বের হয়ে চাষারায় যেতে পারবে, কোনো বাধা নিষেধ আছে? এখন রাত 12টায় যদি একটা মেয়ে লোক, আপনার স্ত্রী হোক আর আমার স্ত্রী হোক, এখান থেকে বের হয়ে যদি চাষারায় যায় আর চরিত্র যদি লুণ্ঠন হয়, এই দায়িত্ব কি আপনার আমার কারো আছে? না। কিন্তু এখন তো রাত 12টায় না, রাত 2টায়ও বের হয়। দেখেন গণতন্ত্র কি করেছে। গণতন্ত্র শিক্ষা দিছে সকলের পুঁজি দরকার। এই নারী, তোমার একটা স্বতন্ত্র ইনকাম দরকার, তোমার একটা স্বতন্ত্র ফ্ল্যাট দরকার, তোমার একটা গাড়ি দরকার, তোমার একটা ব্যবসা দরকার। এজন্য নারীদেরকে পুঁজি হিসেবে ব্যবহার করে গণতন্ত্রের রাষ্ট্রে ওই নারীকে ব্রেন ওয়াশ করে দিয়েছে। তোমারও ইনকাম দরকার। স্বামীর অধীনস্থ হয়ে তুমি কতদিন থাকবা? বাবার ফ্যামিলিতে তুমি কতদিন থাকবা? দেখেন বিশ্বাসটা কই ঢুকিয়ে দিয়েছে। নারী, তুমি পুরুষের অধীনস্থ হয়ে কেন থাকবা? তোমার তো অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্রে। পুরুষের যে অধিকার, তোমারও সে অধিকার। এবার পুরুষ ইনকাম করে, তুমি ইনকাম করো। তাই তো আপনি বল্টু সাহেব 10 ঘন্টা ডিউটি দিয়ে ঘরে ঢুকছেন, স্ত্রীর হাতের রান্না করা প্লেটের খাবারটা খাবেন। আপনাকে দেখে স্ত্রী বলে, তুমি আসছো বাসায়, আমার অফিস আওয়ার টাইম হয়েছে, তুমি খাও আমি যাই। আমি কি মিথ্যা বললাম ভাই? আমার সাথে রাগ করছে? আরো কত বাস্তবে ঢুকতেছে একটু দেখেন না। লাস্টে বলবেন হুজুর কামের কাম করিছে। একটা মেয়ে লোকের উপরে আগেকার দিনে একটা ভাই কর্তৃত্ব চালাইতে পারতো। এই আপু সাবধান, ঘর থেকে যাস না, তুমি কিন্তু মেয়ে, তোমার অনেক সম্মান, তোমার যা লাগবে আমায় বাইরে বলবা, আমি এনে দিব। এখন কি তাই আছে? এখন বাইরে মার্কেট কইরে দেয় বনে। আস্তে কর। আচ্ছা, এরপরে আসেন, মেয়েদেরকে এবার চাকরি দরকার। তার আগে মেয়েদেরকে শিক্ষা দিল, তোমার সন্তান 3 বছরের, এই সন্তানকে ডে কেয়ারে ভর্তি করো। এখন সকালবেলা ফজরের পরে আপনি যখন নাস্তা খেয়ে আরামে একটু ঘুম দিবেন, এই সময় সে বলতেছে টাকা দাও,
আমি ছেলের নাস্তা তৈরি করছি, আমি তারে পেলে নার্সারিতে নিয়ে যাব। এখন সে সারাদিন পেলে নার্সারিতে 4-5 ঘন্টা সময় কাটিয়ে ওদিকে মার্কেট করছে, রূপচর্চা করছে, মেকআপ করেছে, এরপরে কসমেটিক্সের দোকানে গেছে, মিষ্টি মিষ্টি হাসি দিছে, সুন্দর সুন্দর কথা বলছে, আর এরা আবার আপু ডেকে ভাবি ডেকে পাশে বসিয়ে এরপর সমাদর করেছে। আপনি বল্টু সাহেব বাসায় এসে যে সুন্দর স্ত্রীর হাতের রান্নাটা সম্মান সহকারে খাইবেন আর পাইবেন, এটা জ্বালা জ্বালা ফালা ফালা কইরা ছাড়ছে গণতন্ত্র। এটা হচ্ছে গণতন্ত্রের রেজাল্ট। আমি জানি অনেক খতিব এই কথাগুলি বলতে ভয় পায় কিংবা এই জায়গায় ঢোকে না, কারণ অনেক মুসল্লি এখানে অ্যাটাক করে বসে, হুজুর এই আলোচনা বুঝি না, বাদ দেন। তা আপনারা তো জানেন আমি বাস্তবমুখী মানুষ, আমি সত্যটা পছন্দ করি, এজন্য আমি বলি। আমারও যদি ভালো না লাগে বললেন যে হুজুর ভাল লাগে না, তাহলে আমি সুরের আলোচনায় সাথে থাকবো না। আমি সুরের আলোচনায় থাকবো, কান্নার আলোচনায় থাকবো, আসমানের উপরের আলোচনায় যাব, জমিনের নিচের আলোচনায় যাব, আবার সংসদেও ভোট করে ঢুকে যাইব। রাজি আছেন তো আপনারা? আমি এক জায়গায় থাকার মানুষ না, সব জায়গায়। কারণ কোরআন হাদিস সংসদেও থাকবে, মসজিদেও থাকবে, মাঠেও থাকবে, ওয়াজ মাহফিলেও থাকবে, আবার আকাশেও যাবে, না মাটির নিচেও যাবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, সম্মানিত মুরব্বী বাবা যারা আছেন, এই যে নারীদেরকে বের করে দিয়ে আপনারে আমারে শিক্ষা দিল, নারী মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই ডিসিশন। এক কথায় আপনারা আমার জীবনটা ফানা ফানা কইরা দিয়া কি করছে, এখন স্বামী স্ত্রীর গোপনীয় জিনিস আর গোপন থাকে না, সব ওপেন সিক্রেট হয়ে গিয়ে এখন নারীদের আর সেই বিবাহের প্রতি আকর্ষণ নেই। এখন তারা পল্লী গ্রামে, পল্লী অঞ্চলে দেহ ব্যবসায় চলে যায়। পুরুষদের আর বিবাহের প্রতি আকর্ষণ নেই। এখন আমার সামনে বৃদ্ধ যারা আছেন, আপনাদের এখনও যা বিয়ের প্রতি আকর্ষণ আছে, আমার সামনে যে পুরুষরা আছে ইয়াং, এদের অধিকাংশের ভিতরে এমন আকর্ষণ এখনও আসে নাই। কারণ কি জানেন? এরা তো পাশে বসে মেয়ে, ক্লাস করে পাশে মেয়ে, বন্ধু হিসাবে দাঁড়িয়ে ফুচকা খায় পাশে মেয়ে, আবার বন্ধু নামের মেয়েকে নিয়ে সে মার্কেট করে। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এখন এই যে সব জায়গায় মেয়ে, যে মেয়ে বাবা বিবাহ করিয়ে একটা আদর্শুলভ মেয়েরে ঘরে আইনা রানীর সিংহাসনে বসিয়ে তারপর দিবে, এ তো আগেই সব ফ্যাক্টরি ফিউজ, আকর্ষণ নাই তো। এই জন্য জেনা বেড়ে গেছে, আর জেনা বেড়ে গিয়ে পতিতালয় বেড়ে গিয়েছে। সেজন্য ডাক্তার বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রত্যেক জায়গার মেয়েরা পল্লী অঞ্চলে গিয়ে সেই জায়গায় দেহ ব্যবসা করে ভর্তির টাকা, সেমিস্টারের টাকা পূরণ করে, যাতে করে আজকের বিবাহ সঠিক বয়সে নেই, পুরুষের মেয়ের প্রতি আকর্ষণ নেই, মেয়েদের পুরুষের প্রতি আকর্ষণ নেই। গণতন্ত্রের বিষ বাষ্প মেয়েদেরকে বের করে যৌনাচারের রাস্তাকে সহজ করেছে। ঠিক কিনা বলো মুসলমান? এটা হচ্ছে গণতন্ত্র। দিস ইজ মাই গণতন্ত্র, সাবজেক্ট গণতন্ত্র। এগুলি সব গণতন্ত্রের বিষ বাষ্প ফোড়া। এবং এই মাস্টার প্ল্যানটা করছে 1945 সালের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, বর্তমান মার্কেটে আপডেট দিয়ে যাচ্ছে। কিন্তু এর আগে এতটা এরকমের হয় নাই আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা। সেজন্য এই গণতন্ত্রটাই হচ্ছে মানুষকে ধ্বংস করার হাতিয়ার। হয়তো আপনি আমি সেই পর্যন্ত নজর লাগাই না, জ্ঞানের পরিসীমা পরিধিও পর্যন্ত যায় নাই, এটা নিয়ে কোনো দিন ভাবেন নাই যে আমার মেয়ে আজকের কথা শোনে না কা, আমার স্ত্রী আমাকে মানে না কা, আমার বোন আমাকে মানে না কা। আগেকার দিনে পুরুষ পথ থেকে হেঁটে যাচ্ছে, মেয়ে শুধু চোখের দৃষ্টিতে দেখছে, পুরুষের জন্য পথ ছেড়ে রোডের পাশে কলা পাতা বা কচু পাতা টান দিয়ে ছিঁড়ে, যেটার পর্দা ছিল না, এটা ওইটার আড়াল কইরে দাঁড়াইছে। আসতে বলেন, এখন আড়াল কইরে কি আমগো ধাক্কা বাইরে ফালাই দিয়েছে। এই লজ্জা শরমটার মাথা খাওয়াইয়া দিয়েছে যারা, তারাই হচ্ছে গণতন্ত্রের আবিষ্কারক অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, হুগো চ্যাভেজ। এরা সকলে মাস্টার প্ল্যান করে প্রত্যেক মুসলিম মিল্লাতের
লেখাপড়ার ভিতরে নাস্তিক্য মতবাদ ঢুকিয়ে দিয়েছে, গণতন্ত্রের বিষ বাষ্প ভরা বিশ্বব্যাংক জাতিসংঘের মাধ্যমে মানুষকে সুদ খাওয়ায় ঘরে ঘরে মানুষকে খুব সহজভাবে ইসলাম থেকে খারেজ করে দিচ্ছে। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, হাজারো মিষ্টি ওয়াজের থেকে এর একটা তিতাওয়াজ যদি আপনার ভেতরে ক্যান্সারের রোগ হিসাবে নিয়ে আপনি আমি একটু মানবিক সচেতনতার জায়গাটা ক্লিয়ার করতে পারি যে আসলে তো ঠিক, আসলে তো ঠিক। এখানে 100 বছর বয়স হয়েছে আমার একজন মুসল্লি আছেন? নাই। 80 বছর হয়েছে কেউ আছেন? তাহলে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, যাকে একজন মুসল্লি পাইছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই 80 বছর আগের ইতিহাসটা একটু তারে জিজ্ঞেস করলে আমার থেকে সে ভালো বলতে পারবে যে আসলে মেয়েরা কতটা লাজুক ছিল, মহিলা কতটা স্বামী ভক্ত ছিল। রান্না হয়েছে, ছেলে সন্তানের দেওয়ার আগে এই তোর বাবাই আসতে আছে, আগে রানটা উঠাইয়া স্বামীর জন্য রাইখা দিস। আরে গণতন্ত্রের বিষ বাষ্পে সেই আদরের স্ত্রীকে আজকের পথের জেনাখোর বেশ্যাখোর বানিয়েছে, ঠিক কিনা বলে? আগেকার দিনে স্বামী যখন ঘর থেকে বের হয়েছে, দাদা নানাদের কাছে শুনেছি যে তোমার দাদি আমার জন্য ভালো ভালো খাবারটা সন্তানদের দেওয়ার আগে ভিন্ন রেখে সবসময় আল্লাহর কাছে হাঁটতে হইতে, আল্লাহ পুরুষটা বাহিরে কাজ করতে গেছে, তার যেন শারীরিক সুস্থতা থাকে, সে যেন সুন্দরভাবে আবার বাসায় ফিরে আসতে পারে, আমার সন্তানের মাথায় আবার যেন হাত বুলিয়ে দিতে পারে। এই স্বামী বাহির থেকে ঘরে আসা পর্যন্ত তার মনে স্বামীর জন্য দরদ ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, দাম্পত্য জীবনের দোয়া ছিল, ঠিক কিনা বলে? আর এখন ওই স্বামী গেছে, ও যেন মোটর সাইকেলের তলে পইরা মরে, ও যেন ঘরে আর নাই। পুরুষরা আমার সাথে রাগ করতেছেন না? আগামী সময় চিন্তা করবে এই মসজিদে আর আসতাম না, হুজুর যে আলোচনা শুরু করছে। আমার প্রিয় ভাইয়েরা, বড় কষ্ট আর ব্যথা নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করি চলছে যে আমার দেশটা, আমার বিশ্বে কি ঘটাচ্ছে ইহুদি নাসারারা। তবে আশার আলো এটা, গর্ভবতী মায়ের পেটের বেদনা যত শুরু হয়, মেহমান আসার সময়টা তত ঘনিয়ে আসে, ঠিক কিনা বলে? রাত যত গভীর হয়, শোভে সাদেকের সূর্যটা খুব দ্রুত সূর্যি মামার আলোতে রূপান্তরিত হয়, ঠিক কিনা বলে?